খুব আনইমপ্রেসিভ একটা লোক, চেয়ারের মধ্যে পা তুলে বসে আছে, একদম গেও ভূত খ্যাতের মতো, ঢেলা ঢেলা শার্ট পরে এবং কন্টিনিউয়াস সিগারেট খাচ্ছে। তো পরবর্তীতে শুনলাম এই লোকটি হুমায়ুন আহমেদ, কারণ উনি আমি যাওয়ার পর বলে, এই মেয়ে দিকে আসো, এই স্ক্রিপ্টটা পড়ো, এই 2টা ডায়লগ তুমি পড়ো। তো আমার ডায়লগটা মনে আছে, তেলের শিশি কই। উনি এই ডায়লগটাই আমাকে পড়তে দিয়েছিলেন এই কারণে যে তেলের শিশি পরপর 2টো স, অনেক সময় হয় না যে স্পন্টিনিয়াস উচ্চারণ না থাকলে সেটা নাটকে খুব প্রবলেম হয়। তো উনি আসলে আমার উচ্চারণের একটা, যে গ্রামের উচ্চারণগুলো আমি করতে পারবো কিনা। একটা ঢাকার ভিকারুন্নেসানন স্কুলে পড়া একটা মেয়ে, সে একদম গ্রামের খেতে পায় না, এরকম একটা চরিত্র করতে হলে কিভাবে তার ডায়লগগুলো চেঞ্জ করবে বা উচ্চারণগুলো চেঞ্জ করবে, এরকম একটা ছোট্ট পরীক্ষা নিয়ে বললো, হ্যাঁ হবে, ও পারবে, অনেক ভালো পারবে। কিন্তু শুটিং হবে ময়মনসিংহে, শুটিং হবে রাজশাহীতে, এবং ঢাকার বাইরে শুটিং করা মানে, এর আগে যেটা হয়েছে আমরা ছোটোখাটো যেসব নাটক করেছি বিটিভির, ছোট না বেশ, যেটাকে আমরা তখন বলতাম এ সপ্তাহের নাটক, ওগুলোর আউটডোর হতো সব সাভার। বিটিভি থেকে সকালবেলা বাসে করে সবাই সাভারে যেত, সারাদিন শুটিং করে বিকেলের মধ্যে চলে আসতো। সেখানে 4-5 দিন ঢাকার বাইরে থেকে শুটিং হবে, এটাও একটা মানে একটা টেনশনের ব্যাপার ছিল যে আদৌ করব কি করব না, বাবা পারমিশন দেবে কি না, স্কুল থেকে কি হবে, কিভাবে যেন। আমার যেহেতু দাদাবাড়ি জামালপুরে, আমার ফুপুরা থাকতেন ময়মনসিংহে, এবং একটা ফুপুর বাড়িতে বেড়ানোও হবে, ফাঁকে ফাঁকে শুটিং হবে, এরকম একটা জায়গা থেকে আমি প্রথম হুমায়ুন আহমেদের সাথে কাজ করলাম। আচ্ছা, 1991 সালে আমি ক্লাস 6-এ পড়ি তখন। তো ওটা হচ্ছে আমার সাথে তার ফর্মাল পরিচয়। এবং ওটা ওইখানে কাজ করার পর আমার অভিনয়টা ওনার কাছে পছন্দ হলো, এবং অভিনয় পছন্দ হওয়ার পাশাপাশি উনি তখন, যেহেতু আমি নতুন কুড়িতে পুরস্কার পেয়েছি, উনি একদিন বললেন যে নতুন কুড়িতে কিসে পুরস্কার পেয়েছো, নাচে পুরস্কার পেয়েছি, উনি একদিন নাচ দেখলেন, গানে পুরস্কার পেয়েছি, উনি একদিন গান শুনলেন। এবং এই যে একটা অভিনয়ের সাথে গানের এবং নাচের একটা কম্বিনেশন, একজন নির্মাতা হিসেবে, যদিও উনি সেই নাটকটা উনি নির্মাণ করেননি, ওই ডকুমেন্টারিটা নির্মাণ করেছিলেন নওয়াজিশ আলী খান, কিন্তু ওনার ভেতরে তো একটা নির্মাতা মন ছিল। মেবি ওই নির্মাতা মনের কাছে ওই 2-3টে প্রতিভার কম্বিনেশন, আসলে প্রতিভা কথাটা আমার নিজের কাছে বলতে খুব অস্বস্তি লাগছে, মানে 2-3টা বিষয় করতে পারে, অভিনয়ও পারে, গানও পারে, হয়তো বা ওইটা ওনার কাছে ভালো লেগেছিল বলে উনি পরপর বেশ কিছু নাটকে আমাকে ডাকলেন। এরপরে বেশ অনেকগুলো নাটক আমি পরপর মানে এক টানা করে গেছি। এভাবেই অভিনয় ওনার নাটকে জনপ্রিয়তা তো তখন একটা অন্য লেভেল থেকে আসলো। মানে এর আগেও আপনি জনপ্রিয় ছিলেন মোটামুটি ছোটখাটো একটা পরিসরে, কিন্তু এরপরে যদি বলি এটা একটা খুব বৃহৎ আকারে চলে আসলো, রাইট? জনপ্রিয়তা কথাটা না আমার কাছে খুব আপেক্ষিক লাগে। জনপ্রিয়তা বলতে এখন দেখেন আমাদের এখনকার যেই মিডিয়ার যেই অঙ্গন, সেই অঙ্গনে একটা রিয়েলিটি শো করে একদিনেই জনপ্রিয়তা পেয়ে যাওয়া যায়। আমাদের সময় জনপ্রিয়তা বলে আসলে কোনো কথা ছিল না। আমাদের মধ্যে যেটা ছিল যে অনেক পথ পাড়ি দিয়ে একটু মানুষ চিনল, মানুষ যে একটু হালকা পাতলা চেনে, ওটাতেই আমরা এত খুশি ছিলাম। এবং কেউ যদি বলতো নতুন করে সকালবেলা দেখি তোমার পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে, মানে আমি আপনার ফ্যান, অত দূর যাওয়ার কথা আমরা তখন চিন্তাই করতে পারতাম না। কিশোর বয়সের কথা বলছি। নতুন কুড়িতে আমার একটি গান মনে রেখেছে বা আমার একটি নাচ মনে রেখেছে, এটাতেই আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক আমরা হ্যাপি ছিলাম। তো আমি এটাকে জনপ্রিয়তা বলতে চাই না। আমি আমাদের শিশু শিল্পীদের পরিসরে বা কিশোর কিশোরীদের পরিসরে আমাকে মানুষ চিনত না। কেন বলছি, কারণ হুমায়ুন আহমেদের নাটক তো মানে হলো যে ওই সময়টাতে হুমায়ুন আহমেদের নাটক মানে হচ্ছে পুরো সপ্তাহ ধরে মানুষজন প্রিপারেশন নিত। তো এইরকম একটা জায়গায় আপনি এত সুন্দর সুন্দর রোল করছেন। কিন্তু আমাদের বয়সী, মানে আমি যেই সময়টার কথা বলছি 91-92, ওই সময় আমি তো আসলে শিশু শিল্পীদের চরিত্রই করেছি, জননী, তারপরে খাদক, এই চরিত্রগুলো আসলে তখন, মানে খাদকে তো আসলে খাদক বজলুর চরিত্রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, সঙ্গে একটা লেখকের চরিত্র ছিল, কিন্তু খাদকের 2 মেয়েও আসলে দর্শক প্রিয়তা পেয়েছে। তো ওই সময় জনপ্রিয়তা মানে এরকম ছিল না যে দেখা হলেই পাগলের মতো একটা ছবি তুলে ফেললাম বা একটা অটোগ্রাফ নিলাম। কিন্তু হেঁটে গেলে, বইমেলায় গেলে, পহেলা বৈশাখের যে বর্ষবরণের মেলা হয়, ওখানে গেলে যে মানুষ চিনত, সেটাতে খুব ভালো লাগতো। সো কাজ করা চলছিল, মানুষটাকে আপনি সামনে থেকে দেখছিলেন, ফর্মালি দেখছিলেন, ইনফর্মালি দেখছিলেন? না, হুমায়ুন আহমেদ কখনো ফর্মাল ছিলেন না, ওনাকে আসলে ফর্মাল দেখা হয়নি। একটা বললাম না শুরুতেই যে অডিশন, সেই অডিশনেই তো উনি সবচেয়ে ইনফর্মাল পার্সন ছিলেন। একটা